সদরের এই আসনটি আমাদের সর্বসম্মতিক্রমে এই বাবুল ভাই যে অফিসটি আছে এটাকে আমরা নির্বাচন অফিস হিসেবে ঘোষণা করছি। আমি কবি সাহেবের কামনায় আজকে তোমার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই বাবুল ভাই উপস্থিত, আজকের অনুষ্ঠানের মধ্যমণি নারায়ণগঞ্জ বন্দরের মাটির মানুষের নেতা অ্যাডভোকেট আবুল কালাম সাহেব সহ উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমে যদি স্মৃতিচারণমূলক কথা বলি সেটা হচ্ছে খালি কবি সাহেব ব্যক্তি যদি আমার বাবা আবুল কালাম সাহেবকে ধমক দিয়ে কথা বলে থাকেন বা ওই অধিকার রেখে থাকেন, আমি দেখেছি সেটা ছিলেন আমাদের হানিফ কাকু। আমি খুব অবাক জিজ্ঞেস করতাম, আব্বু তুমি তোমাকে ধমক দিচ্ছে? আব্বুল ভাষা বলতো যে আমার মুরব্বী, আমার সাথে রাজনীতি করতে আমার মুরব্বী প্রায় সময় দেখতাম বিভিন্ন ইস্যুতে আব্বুকে পরামর্শ দেয়া এবং আব্বুকে খুব স্নেহ করতেন। আমি দেখছি আমাকেও খুব স্নেহ করতেন আমাদের শ্বশুর, আমরা আরেকটা দেখছি। তো আজকে আসলে রাজনৈতিক বক্তব্য দেওয়ার তো সুযোগ নেই, তারপরেও যেহেতু নির্বাচন আসলে আমাদের তফসিল ঘোষণা হয়ে গেছে, দলের পক্ষ থেকে আমরা মনোনীত প্রার্থী ইতিমধ্যে আপনাদের সবার সামনে আমরা পেয়ে গেছি। আমি আন্তরিকভাবে শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি তৃণমূলের সকল নেতৃবৃন্দ, বিশেষ করে বাবুল ভাই এখানে যে ভূমিকা রেখেছেন সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং যেদিন আমরা কদমবস্তু দরবার শরীফে মিলাদ করলাম, বাবুল ভাইয়ের একটা প্রস্তাব ছিল যে নারায়ণগঞ্জের এবং বন্দরে আমাদের তো দুই ভাগ থানায় বিভক্ত হয়ে আমাদের এই সদর আসনের আসনটি সদরের এই আসনটি আমাদের সর্বসম্মতিক্রমে এই বাবুল ভাই যে অফিসটি আছে এটাকে আমরা নির্বাচন অফিস হিসেবে ঘোষণা করছি। এই জন্য আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি বাবুল ভাই এবং বাবুল ভাইয়ের পরিবারের প্রতি, যারা অত্যন্ত পরিশ্রম করেছেন এবং শেষ পর্যন্ত আমাদের সাথে কথা ছিল আমাদের সবাই একসাথে থাকবো, কথা রেখেছেন, ইনশাআল্লাহ একসাথে আছি। সামনের সময়গুলো ইনশাআল্লাহ আমরা ঠিক এই আমাদের এই ভ্রাতৃত্বের বন্ধন যাতে আল্লাহ অটুট রাখেন, আমরা একসাথে যেন চলতে পারি। ধন্যবাদ সবাই।